2011 সাল থেকে 2026 সাল চেয়ারে মমতার, রাস্তায় জনতা। এই বাংলা 2011 থেকে 2026 কি পেল? শিল্পের নামে কাশফুল আর জব, চাকরির নামে ডবল ডবল চাকরি আর ঢপ। গোটা বাংলার মানুষ জানতে চায় আপনি শিক্ষিত বেকার হয়ে আর কতদিন রাস্তায় ফেলে রাখবেন এই বাংলার সাধারণ মানুষকে? চাকরি নেই, যারা চাকরি পায় তাদের দিয়ে নেই, যারা মহিলারা রয়েছেন রাস্তাঘাটে বেরোন কাজের জন্য তাদের সুরক্ষা নেই। তাহলে বাংলা কি পেল? ডবল ডবল চাকরির নামে ঢপবাজি আর চপবাজি। তাই আজ বাংলার ছেলে বুক চুটিয়ে চোখ বেঁধে প্রশ্ন করবে, এ বাংলায় হচ্ছেটা কি? আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। না মানা হয়, যদি তাতেও সুপ্রিম নির্দেশ না মানা হয়, সেক্ষেত্রে তারা কোন পথে, আন্দোলনের পথে আবারও কিন্তু তাদের যে বকেয়া প্রাপ্য দিয়ে সেটা ছিনিয়ে আনবেন, এমনটাই কিন্তু ডাক তারা দিচ্ছেন। পাশাপাশি তুমি জানো যে ইতিমধ্যেই সকালবেলাও তারা একদম স্পষ্ট করে দিয়েছেন যে আগামী দিনে বড়সড় কর্মবিরতির ডাকও দেওয়া হতে পারে যদি না ডিএ আন্দোলনের বা ডিএ যদি তাদেরকে না দেওয়া হয়। নিজেদের দাবিতে অনর, সিভিল ডিফেন্স এবং ফাইটার অ্যাসোসিয়েশনের আন্দোলনকারীরা তারা লাগাতার কলেজ স্কোয়ারের বুকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গতকাল তারা মুখে কালি মেখে প্রতিবাদ জানিয়েছিলেন এবং আজ রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন তারা। একটাই দাবি, 30 দিনের কাজ সহ 60 বছরের স্থায়ীকরণের দাবি। তারা বলছেন বিপদে মানুষের পাশে এসে তারা দাঁড়ান, যে কোনো বিপর্যয় তাদেরকে ডেকে আনা হয়, কিন্তু তারা 30 দিনের কাজ পাচ্ছেন না, তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এই দাবিতেই আজকে রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন তারা। শীত গ্রীষ্ম বর্ষা এ বাংলায় আশা কর্মীরা রাস্তায় নামে। শীত গ্রীষ্ম বর্ষা সিভিল ডিফেন্সের কর্মীরা গোটা বাংলাকে সুরক্ষা দেয়। শীত গ্রীষ্ম বর্ষা সরকারি কর্মীরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, বাংলার তরুণ প্রজন্মকে তৈরি করে, শিক্ষা দেয়। কিন্তু তারপরেও তারা রাস্তায় আর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ আজ জানতে চায়, গোটা বাংলার মানুষ আজ জবাব চায় যে বাংলায় হচ্ছে এটা কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।